গ্রামের সকল মা বোন ভাবি চাচি খালা আর যারা এখনো ভাবছেন আজ না হয় থাক কাল করব, তাদের জন্য গরম গরম সুখবর। শুনে রাখুন, অন্নপূর্ণা প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ চলছে। যাদের বয়স 25 বা তার বেশি তারা আবেদন করলেই প্রতি মাসে পাবে 3000 টাকা। তাই আর বসে বসে ভাববেন না পরে করব পরে করতে করতে যদি সুযোগ চলে যায় তখন কিন্তু মাইকের দোষ দিয়ে লাভ নেই। ফর্ম ফিল আপ করার জন্য আজই চলে আসুন রায়পুর শান্তিপুর মোড় আলিফ এন্টারপ্রাইজ, আর সমস্ত ডকুমেন্ট নিয়ে হাসি মুখে কাজটি সম্পূর্ণ করুন। যোগাযোগ ঠিকানা রায়পুর শান্তিপুর মোড় আলিফ এন্টারপ্রাইজ। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অন্নপূর্ণা সংবাদ। মা কিসের পূজা করছে? ও, যাদের নাকি 25 বছর হয়ে গেছে তাদের সরকার মাসে মাসে 3000 টাকা করে দেবে। তাই নাকি? টাকা পেতে গেলে কি করতে হবে? আমতলায় আলিপের দোকানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে আজকেই ফর্ম ফিল আপটা করে নেব। হ্যাঁ, 3000 টাকা করে পাবো, করতে তো হবে। কি করবে গো? সব কথা কি তোমাকে বলতে হবে? তাহলে এই বয়সে বা কাকে বলবে? বলবো যাকে ইচ্ছা। তাই নাকি? হ্যাঁ, তোমাকে বলে তো সারা জীবন কিছু দিলে না, যদি অন্য কাউকে বলে কিছু দেয়। হ্যাঁ, না, হ্যাঁ। হাসি, হাসি, কই গো? এই নাও। এই নাও। কি আছে এতে? আমার ডকুমেন্টস। তোমার ডকুমেন্টস নিয়ে আমি কি করব? আরে, সরকার বলেছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করলে মাসে মাসে 3000 টাকা করে দেবে। তুমি দেরি না করে তাড়াতাড়ি আলিফের দোকান থেকে ফর্মটা ফিল আপ করে এসো। হ্যাঁ বাপ, এই আমারগুলো নে, ঠিকঠাক করে ফর্মটা ফিল আপ করে এনে দে। হ্যাঁ, কোনো ভুলভাল যেন না হয়। যদি টাকা না ঢুকেছে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। এই নাও। সেলিম ভাই, কোথায় যাচ্ছ? আর বলো না ভাবি, বইয়ের জ্বালায় বাড়িতে টিকতেই পাচ্ছি নি। অন্নপূর্ণা না কি পূর্ণা এসছে, ওই অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। যাক, ভালোই হলো। বলছি ভাই, আমার ডকুমেন্টসগুলো নিয়ে যাও না, ফর্মটা ফিল আপ করে দিও। তুমি তো জানো তোমার ভাই এখন বাড়িতে নেই। ঠিক আছে, টাকা ঢুকলে কি খাওয়াবা? মিষ্টি খাওয়াবো। 3000 টাকা ঢুকবে আর শুধু মিষ্টি খাওয়াবা? তাহলে তুমিই বলো কি খাবা। তোমার হাতের বিরিয়ানি। ঠিক আছে ভাই, আমি তাই খাওয়াবো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি ডকুমেন্টসগুলো নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। আরে শালা, দোকানে যে ভিড়, এত দেখছি সন্ধ্যের আগে বাড়ি পাবো না। আলিফ ভাই, আমার 3টি ফর্ম ফিল আপ করে দিও। হ্যাঁ ভাই দিছি, একটু দাঁড়াও। কি ভাই, তুমিও বোধজনে ফর্ম ফিল আপ করতে এসছো নাকি? হ্যাঁ রে ভাই, আর বলিসনি, সকাল থেকে 5 বার মনে করে দিয়েছে। হাই, যদি ফর্ম ফিল আপ না হয় আমার বউ বলেই দিয়েছে আজ থেকে রাত আর খেতে দেবে না। আমারও একই অবস্থা, বাড়ি থেকে বেরোনোর সময় এমন চোখ রঙে দিয়েছে, আজ ফর্ম ফিল আপ না করে গেলে বাড়িতে ঢুকতে পাবো না। 3000 টাকা পাওয়ার আগে
আমাকে 300 বার করে দৌড়ে নিচ্ছে। একবার এই কাগজ লাসো, একবার ওই কাগজ লাসো। কাছে কবে ঢুকবে তা ঠিক নয়। এখন আমাদের বই জেলায় শান্তি হারিয়ে গেছে। একদম ঠিক বলেছো ভাই। এখন গ্রামের সব পুরুষদের একটাই কাজ, বইয়ের ডকুমেন্টস গেলালি অনলাইনের দোকানে লাইন দেওয়া। আলি ভাই, এদের হয়ে গেলে আমাকে একবার ডাক দিও, আমি এক কাপ চা খেয়ে আসি। ঠিক আছে ভাই, ডকুমেন্টগুলো রেখে যাও। এলাও। দাও। আলি ভাই, হয়েছে? হ্যাঁ ভাই, হয়ে গেছে। লাও, এই প্যাকেটে একটা রিসিভ আছে, হারাবা না। আচ্ছা ঠিক আছে, ক টাকা দিব? 600 টাকা ভাই। 600 টাকা? তার মানে একটা ফর্ম ফিল আপ করতে 200 টাকা? ভাই 3000 টাকার মামলা, বছরে 36, আর 200 টাকা দিতে কি তোমার গায়ে লেগে যাচ্ছে? ভাই টাকা ঢুকবে তো? দেখো ভাই, আমার কাজ আমি করে দিয়েছি, এরপরে কাজ সরকারের। আচ্ছা ঠিক আছে। এলো ভাই, আসছি। হ্যাঁ ভাই। চলে এসেছো? হ্যাঁ, দোকানে যা ভিড়, পায়ে একবার বাস হয়ে গেছে। ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করেছো তো? হ্যাঁ করেছি। আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হ্যাঁ দিচ্ছি, তুমি ডকুমেন্টসগুলো আলমারিতে রেখে এসো। আচ্ছা। আরে শালা, ফর্ম ফিল আপে তো ভোটার কার্ড দিইনি। আলিপু তো কিছু বললো না। কি হলো? ওইখানে দাঁড়িয়ে কি করছো? না মানে, ফোনে চার্জারটা খুঁজছিলাম। ওই তো চার্জার বোর্ডে, চোখে দেখতে পাচ্ছ না? ও হ্যাঁ। শালা কেলো করেছি। টাকা যদি না ঢুকে, আমার তো খবর আছে, মেরে পাপড় বানিয়ে দেবে। কি হলো? ওইখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? কই কিছু না তো। চলো খেয়ে নিবা। হ্যাঁ। আজকের বিশেষ খবর, রায়পুর গ্রামে এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ভুলবশত অন্নপূর্ণা ভান্ডারের 740 কোটি টাকা ঢুকে গেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরে সংশ্লিষ্ট শালা। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং মেয়েটি খুব চিন্তিত। কি রে? এই টাকা কি উনি পাবেন? কি হলো? সরকার আবার ফিরিয়ে দেবে? ভাই, রায়পুর গ্রামের একটা মেয়ের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3000-এর বদলে 740 কোটি টাকা ঢুকিছে। কি? হ্যাঁ রে ভাই। আমার অ্যাকাউন্টে যদি 740 কোটি টাকা ঢুকে, খুশিতে তো আমি ঘুমাইতে পারবো না। সর্বনাশ, এ তো ভাগ্যের লটারি রে ভাই। দুনিয়াতে কি না হয়। তবে ভাই একটা কথা। কি কথা? তোর বইয়ের ফর্মটা তো তুই ফিল আপ করেছিস তাই না? হ্যাঁ, ওই আলিপের দোকান থেকে করে নিয়ে এসেছি। কেনে ভাগ্য করে যদি 740 কোটি টাকা তোর বউয়ের অ্যাকাউন্টে ঢুকে যায়।
তাহলে তুই তো রাজা হয়ে যাবি রে। আর যদি ওই 3,000 টাকাও না ঢোকে? তাহলে আবার কি, ঝাঁটা বেলুন খুন্তি সব একসাথে ওর কপালে নাচবে। আমি তো ফর্ম ফিলাপের সময় আমার ভোটার কার্ড দিতে ভুলে গেছি। সত্যি সত্যি যদি টাকা না ঢুকে তাহলে তো আমার কপালে কষ্ট আছে। ওই পথে করে যে ধর মুখে কুচকুচ কুচকুচ করে কাটবে। কিরে তোর মুখটা শুকিয়ে গেল কেন? ও কিছু না, আমি আসছি রে ভাই। শোন, বাড়ি যাওয়ার আগে নিজের শেষ ইচ্ছাটা লিখে রেখে যা। 740 কোটি টাকার খবর শোনার পর যদি তোর বড় অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে তোকে আর বাঁচি রাখবে না। সত্যি গো ভাবি, মেয়েটার কি কপাল। হ্যাঁ, একদিনে কোটিপতি ভাবা যায়। হ্যাঁ, কে কোটিপতি হলো গো ভাবি? তুমি শোনোনি, রায়পুরে একটা মেয়ের অন্নপূর্ণা ভান্ডারে 740 কোটি টাকা ঢুকেছে। কি বলছো ভাবি, 740 কোটি? হ্যাঁ গো ভাবি, তুমি ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ, তোমার ভাই তো ফর্ম ফিল আপ করে এনেছে, টাকা ঢুকেছে। কাল তোমার ভাই চেক করলো, কই এখনো ঢুকেনি। তোমাদের ঢুকেছে? হ্যাঁ, আমাদের পাড়া তো সবারই 3,000 করে ঢুকেছে। তোমার ফর্ম ফিল আপে মনে হয় ভুল আছে। দাঁড়া, আজ বাড়ি যাই, খানকি মিক্সির কপালে আজ খুব কষ্ট আছে। মা, আপনার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে? হ্যাঁ, কেন তোমার ঢুকেনি? কই না তো, দেখো মনে হয় পরে ঢুকবে। যেখান থেকে আপনার ছেলে ফর্ম ফিল আপ করেছে তাদের সবার ঢুকেছে, শুধু আমারটাই ঢোকেনি। হ্যাঁ, ও আশুগাছ বাড়ি। তারপর দেখছি কি করে যে ফর্ম ফিল আপ করেছে, সবার টাকা ঢুকে গেছে, শুধু আমারটাই ঢোকেনি। আরে বৌমা, তুমি অস্থির হচ্ছ কেন? সরকার তো বলিছে সব ঠিকঠাক থাকলে টাকা ঢুকি পারবে। তাই যেন হয়, না হলে আপনার ছেলের খবর আছে। হ্যাঁ, না, হ্যাঁ। কাম ছাড় রে। চল, তোর আজ বিচার না করে ছাড়বো না। ছাড়, আমার একটা মান সম্মান বলতে কিছু নাই। কি হয়েছে, এত হইচই কিসের? এমএলএ সাহেব, আপনি বিচার করুন। এই লোকটা মানে আমার দাদলা স্বামী অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছে, পরে সবার টাকা ঢুকেছে, শুধু আমারই ঢুকেনি। কি বলো? এমএলএ সাহেব, আমি তো আলিফের দোকানে ফর্ম ফিল আপ করেছি, আমি কি জানতাম যে এরকম হবে। আচ্ছা, রিসিভ কপি আর ডকুমেন্টস গুলো দাও। এই নিন। শাকিল, দেখ তোর ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা। দাদা, একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? এখানে ভোটার কার্ডের নাম্বারের জায়গায় জমির দাগ নাম্বার লিখে দিয়েছে। আর একটা ভুল আছে দাদা, ব্যাংকের আইএফসি কোডের জায়গায় ভোটার কার্ড নাম্বার। তার মানে সব দোষ ওই দোকানদার আলিফের? এমএলএ সাহেব, আলিফের কোনো দোষ নাই, ও আমাকে দেখে নিতে বলেছিল, আমি না দেখেই বলেছিলাম সব ঠিক আছে। দাদা,
আর সইয়ের জায়গায় কি করেছে জানেন? ও আর সই না করি ওর বইয়ের সই করে দিয়েছে সুরাইয়া। ফর্ম ফিল আপে এত ভুলভাল থাকলে টাকা কিভাবে ঢুকবে? যাও আগে ফর্ম ফিল আপটা ঠিক করো। এই নাও। সুরাইয়া, আমার ভুল হয়ে গেছে। ভুল না, বাড়ি চল, তোর হচ্ছে। এমএলএ সাহেব আমাকে বাঁচান। আমি সব সমস্যার সমাধান করতে পারি, কিন্তু বইয়ের বিচার থেকে কাউকে বাঁচাতে পারি না। চল বলছি। কই গো, তোমার হলো? আর কতক্ষণ লাগবে? হ্যাঁ আসছি, এই নে আজকে যা, আবার কাল আসবি। সেলিম ভাই, ও সেলিম ভাই। আরে ভাবি তুমি? হ্যাঁ ভাই, তুমি বলেছিলে না অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকলে আমার হাতে তৈরি বিরিয়ানি খাবে, তাই আমি তোমার জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে আসলাম। ও এই ব্যাপার? হ্যাঁ, হে নাও, তোমার বউকে নিয়ে মজা করে খাবে। আমি এখন আসছি। আচ্ছা। তোমার আবার কি হলো? আমার কি হলো? ওর কিভাবে টাকা ঢুকলো? আমার কেন ঢুকলো না? তা আমি কি করে বলবো? ও, তার মানে আমি যেন টাকা না পাই, তোমার কাছে হাত পাতি, তাই তুমি ফর্ম ফিল আপে গাফিলতি করেছো? কে বললো? আমি বলছি, অন্যের বউ টাকা পেয়ে তোমাকে বিরিয়ানি দিয়ে যাচ্ছে, আর ওই বিরিয়ানি তুমি মজা করে খাবে। দাঁড়াও, তোমার বিরিয়ানি খাওয়া আমি বার করছি। শালার বউ খেপেছি। সেলিম তুই পালা।